वशीपुत्रम् अत्र स्वरूपं रूपं तस्याग्रजं मधुपुरीं माथुरीं गुष्टवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवासं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरु तं नतोऽस्मि। यस्य देवे परा भक्ति यथा देवे तथा गुरौ तस्यैते कथितज्जर्था प्रकाशन्ते महात्मनः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे गजमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिं गोपस्त्री परिवेष्टितो विजयति गोपालचूडामणिः। फुलेन्दुवरकान्तिमिन्दुवदनं बर्हावतं सप्रियं श्रीवत्साङ्कमुदारकौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनोत्पलार्चिततनुं गोपसङ्घावृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्याङ्गभूषं भजे। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देवदेव। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः।
গোবিন্দ বল্লভে রাধে প্রার্থয়ে ত্বমহং সদা তদীয়মিতি জানাতু গোবিন্দো মং ত্বয়া সহ। রাধে বৃন্দাবনাধীশে করুণামৃতবাহিনী কৃপয়া নিজ পাদব্জ দাস্যং মধ্যম প্রদীয়তম। ইতো নৃসিংহ পরত নৃসিংহ यतो यतो यामि ततो नृसिंह बहिर्नृसिंहो हृदय नृसिंहो नृसिंहमादीन् शरणं प्रपद्ये। वागीशाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ते हृदये संवित् तं नृसिंहमहं भजे। नाम चिन्तामणि कृष्ण चैतन्य रस विग्रह पूर्णशुद्धो नित्यमुक्तो अभिन्नत्वं नमो नमामि। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। সমবেত ভক্তমণ্ডলী ও মাতৃবৃন্দকে জানাই যথাযোগ্য অভিনন্দন ও দণ্ডবত প্রণাম। ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমার এই বয়সে আমি যে হাত জোড় করে এত সময় রাখলাম, কারো অভ্যাস আছে? সে তো এখানে চুলকবে, ওখানে করবে, কান এরম করবে, আছে অভ্যাস? শুভঙ্কর পারবে? আমি তো তোমায় দেখলাম বক্তৃতা দিতে। এই যে সাধনা, এটাকে বলে সাধনা। আমার থেকেও বেশি বয়স নিষ্কিঞ্চন মহারাজ, তিনি এই দীর্ঘ প্রণাম মন্ত্র উচ্চারণ করতেন, কিন্তু আঙুল টাঙুল সব বেঁকে গিয়েছে, একটুও নামাতেন না। আর আমি যে উচ্চারণ করি তারই অনুসরণ। আমি তো অনেক মহারাজকে দেখেছি, অনেক প্রভুকে দেখেছি পাঠ করতে, হাত জোড় করে এত সময় ধরে বন্দনা করতে কেউ পারে না। আমাদের গোবিন্দ মহারাজ ছিলেন ভক্তি বৈভব গোবিন্দ। তিনি অজ্ঞান তিমিরান্ধস্য বলছেন, ডান পায়ের তলার যে চেটো তাতে হাত বুলোচ্ছে। গুরু মহারাজ বলছেন, এ কি হচ্ছে? এটা কি বন্দনা হচ্ছে? বাস্তব, তিনি প্রভুপাদের শিষ্য, তিনি সেই আমলের বিএ পাস, বরিশাল ব্রজমোহন কলেজের উনি ছাত্র। যে ব্রজমোহন দত্ত, তার ছেলের নাম অশ্বিনী কুমার দত্ত। যে অশ্বিনী কুমার দত্ত ভক্তিযোগ লিখেছিলেন, জেনে রাখা দরকার। সেই ভক্তিযোগের কথা এই বইয়ের মধ্যে প্রভুপাদ তার বিরোধিতা করেছেন, তা খণ্ডন করেছেন। আমাদের তো কিছুই জানা নেই।
অশ্বিনী কুমার দত্তের ভক্তিযোগকে অনেকে বহুমানন করে, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি তার বক্তব্যের মধ্যে সেই ভক্তিযোগকে খণ্ডন করেছেন এবং বলেছেন ইহা যস্য হরের দাস্য। স্বীকার করেন না, স্বীকার করেন না। ইহা যস্য হরের দাস্য, ইহা মানে ইহ জগৎ। এই জগতে থাকাকালে কেবলমাত্র ভোগ, এছাড়া বিরাগের কোনো কথা নেই। হরির দাস্য যেটুকু, সেটুকু কার্যসিদ্ধির জন্য। মহারাজ নিমন্ত্রণ করলাম, ভাগবত পাঠ হবে, গীতা পাঠ হবে। কিসের জন্য? এই নতুন ঘর তৈরি করেছি সেই জন্য। ও তাহলে ছেলে বৌমা নিয়ে শুয়ে থাকবে, তাই তো? অপকর্ম করবে। এই তো ভক্তি। কি লাভ তাদের? আমি তো গিয়েছিলাম বিভূতি দাসের বাড়ি, চেনো তো? কালুবাবুর ভাই বিভূতি দাসের বাড়িতে গেলাম। বিভূতি দাসের বড় ছেলের নাম কি? প্রদীপ। জোচ্চুরি করে লোকের কাছে পয়সা নিতে, চাকরি দেবে বলে। গৃহপ্রবেশ হলো। আমি বললাম এই গৃহপ্রবেশে কিচ্ছু হবে না, আগুন ধরে যাবে। আমরা পাঠ কীর্তন করলাম, দুপুরবেলা প্রসাদ পেলাম। তারপরে দেখি সেই বৌমাটা, যার মেয়েকে মুসলমান নিয়ে চলে গিয়েছিল করিম সাহেবের ভাই, সে করেছে কি মাছ ভাজা আরম্ভ করেছে। আমার নাকে গন্ধ এসছে। আমি বললাম বৌমা আমাদের একটু যেতে দাও। না, আমার মেয়েটা সারাদিন খায়। আমরা সঙ্গে সঙ্গে নারকেলতলা, অপোজিটে হরিসভা আছে, ব্যাংক আছে, প্রাইমারি স্কুল আছে, ওইখানে এসে দাঁড়ালাম, ওখানে থাকলাম। তারপরে দৌড়ে এসছে বিভূতি, ঘরে আগুন লেগে গেছে। ঘরে আগুন লেগে গেছে। সুতরাং সংসারী লোক, তাদের গুরু লঘু কোনো কাণ্ডজ্ঞান নেই, আমাদের নিয়ে খাটিয়ে নেয়, কিন্তু অপকর্মটা তারা করবে। তাহলে বৈষ্ণব দিয়ে গৃহপ্রবেশ করে লাভটা কি? তো হরিভজনও করে না, সে শিষ্য ওরা কিছুই না, তো ভোগ বিলাস, সেই জন্য কিছু হয় না কারো। কিন্তু এই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারটা তারা শুনতে অভ্যস্ত নয়। এই পাতার এইখানেতে, এই উল্টো পাতার এইখানেতে প্রভুপাদ বলেছেন, যারা এই শব্দ শুনতে অভ্যস্ত নয় তারা মহাপাষণ্ড। আর সেই পাষণ্ডের সঙ্গে যারা তথাকথিত ভক্ত, তিলকধারী শিষ্য হয়েছে, কি লাভ তাদের সেখানে থেকে? কোনো লাভ আছে? তাই বলছি আজকের অপরা একাদশী। এই অপরা একাদশী বললে যা পরা নয়, অর্থাৎ শ্রেষ্ঠ নয়, তাই অপরা। কিন্তু আমাদের গুরুবর্গ আমাকে শিখিয়ে দিলেন কানে ধরে যে না না, ওই রকম বলিস নে, নং তৎপুরুষ বলিস নে। তুই নং তৎপুরুষ বলবি না, তাহলে কি বলবো? অপাদানে পঞ্চমী বলিস, অধিকরণে সপ্তমী হয়, আর অপাদানে পঞ্চমী বলিস। কি পঞ্চমী বলবো আমি? তুই বল যে ন বিদ্যতে পরঃ শ্রেষ্ঠ যস্মাৎ, যে ব্রত হইতে আর শ্রেষ্ঠ ব্রত জগতে দেখা যায় না, সেটার নাম অপরা। কে বলে দিয়েছেন? শ্রীকৃষ্ণ ভাবনামৃত গ্রন্থ, এত বড় ভলিউম। এটি অলঙ্কার শাস্ত্র। কার লেখা?
বিশ্বনাথ চক্রবর্তী পাদের লেখা। এই লেখাটি আমি যখন প্রথম মঠে আসি, মঠে আসবার পরে কয়েকদিন থাকার পরে গুরুদেব বললেন, আমি জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে পুরীধামে যাব, ভক্তবৃন্দরা যাবেন, তুমি যাবে? আমি কি স্বেচ্ছায় যেতে পারি? আপনি সঙ্গে নিয়ে গেলে যাব। নিয়ে গেলেন। একজন মহারাজ ছিলেন উড়িয়া, তার নাম মধুসূদন মহারাজ, ভক্তি শরণ মধুসূদন মহারাজ। পুত্রদা একাদশীর দিন লেখা আছে এখানে ভক্তি শরণ মধুসূদন মহারাজের তিরোধান্তি। খুব লম্বা, ময়ূরভঞ্জ রাজার পুলিশ অফিসার ছিলেন। তিনি পর্বত মহারাজের কাছ থেকে সন্ন্যাস নিয়েছিলেন। পর্বত মহারাজ প্রভুপাদের ডাইরেক্ট সন্ন্যাস, বাড়ি ছিল স্বরূপগঞ্জে। তাকে সকলে মুনি মুনি বলত, জাতিতে নমশূদ্র। তা সেই পর্বত মহারাজ গিয়েছিলেন প্রভুপাদের অপ্রকটের পরে। তিনি উদালা বলে একটা জায়গা ময়ূরভঞ্জে, সেইখানে গিয়ে একটি মঠ করেছিলেন। মঠটির নাম বার্ষভানবী দ্বৈতদাস গৌড়ীয় মঠ, প্রভুপাদের দীক্ষার নাম বার্ষভানবী দ্বৈতদাস গৌড়ীয় মঠ। ওনার কাছ থেকে মধুসূদন মহারাজ ওরফে মহেশ্বর জানা, ওরা জানা বলে না, জেনা বলে উড়িয়ারা, মহেশ্বর জানা, উনি সন্ন্যাস নিয়েছিলেন আর প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। ওনার নাম কি হয়েছিল? দীক্ষার নাম মহামহেশ্বর দাসাধিকার। আর ওনার স্ত্রীর নাম সাধনা দেবী। ওনার মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া, একটাই মেয়ে, 7টা ছেলে, সকলে বৈষ্ণব নাম। বৈষ্ণব হয়েছিলেন নিতাই, তিনি ছিলেন ওই পর্বত মহারাজের শিষ্য। পরেরটা ছোটটার নাম গদাধর, আমার গুরু। লাল কাপড় পরা, আমি মঠে আছি, থাকতে থাকতে হঠাৎ করে চলে গেলাম। কে রে? দাদাই চলে গেলে যে? ভালো লাগছে। মিলিটারিতে চাকরি পেলো, বিয়ে থা করলো, সন্তান হলো, সংসার হলো, সব হলো। তারপরে গুরুদেব নেই, সেই সময় এসে বলছে আমি সন্ন্যাস নেব। তুই আবার সন্ন্যাস নিবি কি? তোর বউ তো বারে বারে ইয়ে করছে, তো পেনশনের টাকা আমার নামে করে দিয়ে যাও। এই তো ঘটনা। সেই মধুসূদন মহারাজ এত ভারী চেহারা, লম্বা, উনি দাঁড়াতে পারেন না, উনি বসতে পারেন না, বেশিরভাগ উপর হয়ে শুয়ে থাকে। কিন্তু শুয়ে থাকলেও সামনে বালিশ থাকে, সেই বালিশের উপরেতে উনি ওই কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থটি রেখে, পুরুষোত্তম গৌড়ীয় মঠ, তখন নাট মন্দির টন্দির হয়নি, আন্ডার কনস্ট্রাকশন, উনি বই পড়ছেন। আমি কি দণ্ডবোধ করলাম, বলে কে? কুয়াড়ে ঘর? ঘরে তো অনেক দূরে, আমি মঠেরও আসিছি। ও তুমি মঠের রইবা? দীক্ষা হরিনাম হয়ে গেলা? নাই, হব, কালকে হব। তা আমি জিজ্ঞেস করলাম, মহারাজ আপনি কি গ্রন্থ পড়ছেন? কৃষ্ণ ভাবনামৃত। আমি তখন বললাম, মহারাজ কৃষ্ণ ভাবনামৃত, সেই কৃষ্ণ কেমন? কেমন করে সাধক তাকে ভাবনা করবেন, তার মধ্যে অষ্টকালীয় লীলার কথা বর্ণন আছে। যেমন গোবিন্দ লীলামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অষ্টকালীয় লীলার কথা বর্ণন করেছেন, কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে অষ্টকালীয় লীলার বর্ণন আছে। ভেদ আছে কিছু? আছে।
পাশাপাশি দুটো গ্রন্থ রেখে কম্পারেটিভ যদি আলোচনা করা যায়, অনেক জায়গায় ভেদ আছে। কিসের ভেদ আছে? রসের ভেদ আছে। আমার খুব লোভ হলো, কিন্তু আমি তো তখন নবাগত। আমি সর্বপ্রথম এই বই নাম শুনছি, আমার লোভ হলো। কিন্তু লোভ থাকলে, চেষ্টা থাকলে আপনার থেকে আসে। আমার হরিনাম হয়ে গেল সেদিন ভক্তি বিনোদ ঠাকুর আর গদাধর পণ্ডিতের তিরোভাব, অমাবস্যা। দীক্ষা দিতে চেয়েছিলেন গুরুদেব, আমি নিই। আমার একটা পৈতে ছিল বামুনের ছেলে, আমার একটা সংস্কার আছে, আমার একটা ইগো আছে, আমি দীক্ষা নিই। গুরু মহারাজ কিছু। তারপরে আমি ফিরে আসলাম। ফিরে আসবার পরে আমার মনের মধ্যে সেই কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থটি কি, আমি অন্তত একটু দর্শন করব, একটু দর্শন করব। আমি চলে গেলাম বঙ্গীয় সাহিত্য পরিষদে। পরিচয় ছিল আমার সঙ্গে কৃষ্ণনগরে যিনি চলচ্চিত্রাভিনেতা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের এক বৌমা, তার নাম অরুণা চট্টোপাধ্যায়। সেই লাইব্রেরিয়ান, অল্প বয়স, বিয়ে করেছে মাত্র। তার স্বামী এয়ার ইন্ডিয়াতে চাকরি করে। আমাকে দেখে আসন ছেড়ে উঠি, নমস্কার করল। নমস্কার করে বলল বসুন। তা আমি বললাম কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থটা একটু দেখব। তখন ও উঠে গেল। আরেকটি মেয়ে ছিল, তার নাম পারমিতা গোস্বামী। আমি অনেক 70 বছর আগের কথা বলছি। পারমিতা একটু টেরা চোখ। তা অরুণা গিয়ে আমায় বের করে এনে দিল। বলছি বই তো দেবো না, আপনি এখানে বসে দেখুন। আমি বসে দেখলাম, দেখে অ্যাট এ গ্ল্যান্স আমি গ্রন্থটা একটা সিনপসিস করে নিই। বইটা টেবিলে রেখে দিলাম। তারপরে আমি আসবার সময় আমায় বলছেন যে আপনি আমায় চেনেন? আমি তখন বললাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কবি, যেমন করুণানিধান বন্দ্যোপাধ্যায় কবি, তেমনি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একজন কবি ছিল। সেই কবির উপরে আপনি কি ডক্টরেট করেছেন? আপনি কী করে জানলেন? আমি জেনে এসেছি, আমি খোঁজ নিয়ে, রেফারেন্স নিয়ে এসেছি। আর হরিপদ চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায় আপনার ভাসুর হয়, পাকিস্তানের যুদ্ধের সময় মারা যায়। ওর ছেলে জয়জিৎ। আমি একটু প্রণাম করতে পারি? আমি দেখুন, আমি তো ছেলে মানুষ, আমি নূতন নবাগত মঠে এসেছি, আমি এমনি নমস্কার করি। ওইদিকে বিশ্বনাথ মুখোপাধ্যায় বসে আছেন, মহাপণ্ডিত, লাইব্রেরিয়ান। অনেক আর্টিকেল ওনার বেরিয়েছে বহু পত্র পত্রিকায়। উনি বলছেন অরুণা, উনি যা বলছেন তাই করো। উনি ব্রহ্মচারী, তুমি স্ত্রীলোক, পায়ে হাত দেবে না, কিচ্ছু করবে না, এমনি নমস্কার। ও নমস্কার করবার পরে পারমিতা বলছি তাহলে দাদা আমি একটু প্রণাম করি। আমি করো, এরকম করো। এই যে কৃষ্ণ ভাবনামৃত আজও আমার ভাবনার মধ্যে আছে, সেই জন্য আমি এখানে কোট করেছি, ন বিদ্যতে পর শ্রেষ্ঠ যস্মাৎ, যাহা হইতে আর শ্রেষ্ঠ ব্রত জগতে বিদ্যমান নেই। অপরা শব্দের অর্থ ন পরা নয়, নং তৎপুরুষ নয়, অর্থাৎ যার থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। তাহলে আমি এই
একাদশী মাহাত্ম্যের পদ্যানুবাদ করেছি। করবার পরে অবনীবাবু, নীতিশবাবু দুজনে আসতেন, আমি প্রতি একাদশীতে পাঠ করে শোনাতাম। দুজনে মাস্টারমশাই। তা আমি নীতিশবাবুকে জিজ্ঞেস করতাম, মাস্টারমশাই আমি যে পাঠ করছি মানে কি? আমি লিখেছি এক রাত্রে বসে 26টা একাদশীর মহিমা আমি লিখেছি, আমি পড়ছি আপনাদের শোনাচ্ছি মানে কি? আপনারা কি, আপনাদের এই কথা শুনে অ্যাকসেপ্টেন্স আছে কি? তা উনি একটু ঝিমাতেন। তা বলছি ভালো করে বলুন। তাহলে এই যে আমি বলছি, আপনার অ্যাকসেপ্টেন্স আছে কি? গ্রহণযোগ্যতা আছে কি? বলছে তাহলে আপনি আরেকবার পড়ুন। আমি আরেকবার পড়লাম, পড়ার করে বলছে ছাড়তে গেলে কত টাকা লাগবে। এবার এরকম একটা এই টেন্ডেন্সি ছিল, সাহায্য করার টেন্ডেন্সি ছিল। তাহলে টাকা লাগার দরকার নেই, আপনি বলুন যে এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। তা আমি যে লিখতে গিয়েছি এটা তো পৌরাণিক কথা, এ তো গৌড়ীয় মঠের কথা নেই এর মধ্যে। গৌড়ীয় মঠের কথা হচ্ছে কৈবল্যৈক প্রয়োজনম, ভক্তি কেবলমাত্র প্রয়োজন, অন্য কোনো কথা নাই। আর এখানে তো আছে পুণ্যের কথা। এই পুরাণের মধ্যে এই গরু দান করলে কি হয়, মেয়ের বিয়েতে সোনা দান করলে কি হয়, অক্ষয় তৃতীয়া দিন বামনকে ঘর দান করলে কি হয়, এইসব পুণ্যের কথা লেখা আছে। কিন্তু আমাকে তো ভক্তদের কাছে তুলে ধরতে হবে যে পুণ্য আর পাপ এপিঠ আর ওপিঠ। প্রভুপাদ বলেছেন বিষ্ঠার এপিঠ আর ওপিঠ, পুণ্য যা পাপও তাই। সুতরাং পুণ্য পাপের নাম কখনো করবে না। তাহলে ঐকান্তিক ভক্তি যদি বলতে হয়, কেবলা ভক্তি যদি বলতে হয়, তাহলে তো আমাকে দেখাতে হবে বিচারটা। আমি তো চলে আসলাম সূর্য সদৃশ পাপান্ধকার নাশিতে, কেশরী স্বরূপ পাপ হস্তি বিনাশিতে। এই ব্রত বিনা যেই জীবন ধরয়, জলের বুদবুদ সম তার প্রাণ যায়। পশুগণ মধ্যে যেমতি পুতিকা বিড়াল। অনেকে পুতিকা শব্দের অর্থ বলে পুঁইশা, যারা কিচ্ছু বোঝে না। পুঁই শাকের অর্থ ভক্তি বিনোদ ঠাকুর। আমি প্রত্যেকটা কথার রেফারেন্স দিয়ে বলছি, অর্থাৎ আমি গবেষণা করেছি। সেখানে লেখা আছে পুঁই শাকের ভক্তি বিনোদ ঠাকুর লেখা আছে বর্জ্যলতা, বর্গে জয় রেব জফল্লা আর লতা, বর্জ্যলতা। অর্থাৎ ওই পুঁই শাক খেতে নেই, পুঁই শাক খেতে নেই, বর্জ্যলতা, কার্তিক মাসে বিশেষ করে বলে। আর সেখানেতে লেখা আছে বর্জ্যলতার কথা লেখা আছে। আর এখানে লেখা আছে পুতিকা শব্দের অর্থ বিড়াল, আর সে পুতিকা শব্দের অর্থ বলছে যে পুঁই শাক। তাহলে কত তফাৎ, কত জ্ঞানের অভাব। সে বৈষ্ণব কিন্তু নাপি, ভক্তিবদ নাপি। সেই জন্য বলছি যে ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী, আমরা জীবনে অনেক অনেক সাধন ভজন করবার জন্য নিজের জীবনটাকে ডেডিকেট করে দিয়েছি, এবং আমি সেই কৃষ্ণ ভাবনামৃত থেকে এই জিনিসটা তুলেছি। এই শ্লোকটা, অর্ধেকটা শ্লোক তুলে নিয়েছি, নিয়ে আমি দেখাতে চেয়েছি যে সহস্র গোদানের ফল ইহাতে মিলে, এ পুণ্যের কথা। কিন্তু পরক্ষণে আমি বলছি অপরা তিথির নাম ধীরগণে বলে। ধীর কারা? ভক্তগণ বলে, কর্মী বলে না, যোগী বলে না, জ্ঞানী বলে না, ধ্যানী বলে না, তপস্বী বলে না, ভক্তগণ বলে। ন বিদ্যতে পরশ্রেষ্ঠ যস্মাৎ। সেই আমার ছোটবেলার
শ্রীকৃষ্ণ ভাবনামৃত, সেই ভাবনা তার থেকে আমি উচ্চারণ করে দিলাম। শাস্ত্রবাক্য বলে শ্রেষ্ঠা অপরা না। অপরা শব্দের অর্থ পরা নয়, এটা পরা নয়, না না, পরা তো বটেই, এবং সকল ব্রতের অপেক্ষাও শ্রেষ্ঠ ব্রত। তাই ভক্তগণে গায় সেই অপ্রাকৃত নাম। শ্রীগুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, পদ্মে বিরচিল শ্রী ভক্তি প্রকাশ। এক রাতের মধ্যে লিখেছিলাম, সারা রাত বসে। কিন্তু এই পুণ্যের কথা যারা, এই সংসারী লোক, আমি বললাম ঘরে ছাদ ঢাললো, ছাদ ঢালা হলো না, কবে হবে ঠিক নেই, কিন্তু গৃহপ্রবেশ কবে হবে? গৃহপ্রবেশ করে লাভ কি হবে? ভোগের কারাগার। আমাদের মায়াপুর স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন, বাড়ি হচ্ছে পাবনা জেলা, নাম তার হরিদাস মৈত্র, তিনি বারেন্দ্র গ্রাম। আরএসপি বলে একটা পার্টি ছিল না, সেই পার্টির জেনারেল সেক্রেটারি ছিল ত্রিদীপ চৌধুরী, তার মামা। উনি বিএ পাস করে আমার স্কুলেতে উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই ছিলেন। আর হেডমাস্টার মশাই ছিলেন প্রভুপাদের শিষ্য, থার্ড হেডমাস্টার, তার নাম কিশোরী মোহন পাল। এসব ইতিহাস তো কেউ জানে না, প্রতিষ্ঠানটা কী করে গড়ে উঠেছিল। কে ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ ফার্স্ট হেডমাস্টার, সেকেন্ড হেডমাস্টার ভক্তি কেবল অরুলমী মহারাজ, আর থার্ড হেডমাস্টার কিশোরী মোহন পাল, প্রভুপাদের শিষ্য। সেই সময় হরিদাস মৈত্র অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। উনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইংলিশের এমএ দিলেন, তখনকার দিনে থার্ড ক্লাস, ভালো ইংরেজি জান, চেহারাও তেমন। গুরু মহারাজ বললেন, কিশোরীবাবু রিটায়ার করে যাওয়ার পরে গুরুদেবের ইচ্ছা হলো যে প্রভুপাদের প্রতিষ্ঠানে একটা ব্রাহ্মণের ছেলে, খুব অনুগত, গুরুদেবকে দেখলে সাষ্টাঙ্গে দণ্ডবোধ করতেন, সেই হরিদাস মৈত্রকে হেডমাস্টার করলেন। আর বামুনপুকুরে বাড়ি নন্দলাল পাল, তিনিও ইংলিশের লোক, তাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। আমি যে দীর্ঘদিন মঠবাসী ছিলাম এবং শিক্ষা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আর ওই স্কুলে পড়াতাম। সেই সময়েতে ক্লাস 11 হায়ার সেকেন্ডারি ছিল, আমি উঁচু ক্লাসে ইকোনমিক্স পড়াতাম, কিন্তু আমি ইকোনমিক্সের এমএটা দিতে পারলাম না, পাস করতে পারলাম না। পড়েছি সব। আর ভারতবর্ষে বাংলায় বিশেষ করে একজন অর্থনীতিবিদ ছিলেন, কেউ জানেন কিনা জানেন না, ভবতোষ দত্ত। আমি তার কাছে গিয়েছি, তিনি আমাকে বলতেন, তবে বলতেন, দাদু আমার কথা তুমি বুঝতে পারো, মানে জিভটা আড়ষ্ট হয়ে গেছে, বুঝা যেত। আর সেই সময়তে আগে ক্যালকাটা ইউনিভার্সিটি যারা ভাইস চ্যান্সেলর হতেন তারা অবসরপ্রাপ্ত বিচারপতি। শেষ অবসর বিচারপতি যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন তার নাম জানো? বিধুভূষণ মালিক। মালিক মানে মল্লিক। পরবর্তী সময়ে শিক্ষায়তনের যিনি ভাইস চ্যান্সেলর হবেন তিনি শিক্ষা জগৎ থেকে আসবেন, তিনি সিপিআই লোক ছিলেন, তার নাম কি? ডক্টর সত্যেন্দ্রনাথ দত্ত, এই সত্যেন্দ্রনাথ সেন, তিনি সিপাই। তার কাছে আমি গিয়েছি, তিনি ইকোনমিক্স ছিলেন, পড়াশোনা করেছি, জ্ঞানগম্য আছে, এই যে যোজনা কমিশন, পঞ্চম বর্ষীয় সব পড়লাম, কিন্তু পরীক্ষা দেওয়ার সময় অসুস্থ হয়ে গেল। পরীক্ষা দেওয়া হলো, একবার না দেওয়া হলে আর সেই জন্য বলছি যে আমি যেমন এই জগতে আমি মাস্টার না, আমি আজও ছাত্র, আমি পড়েছি কোথায় কি আছে, এবং সেই জায়গাটাকে ফলো করে আমি আমার ভক্তির অনুকূল কোন জায়গায় প্রয়োগ করতে হয়
সেই জায়গায় প্রয়োগ করবার চেষ্টা করেছি। এ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কে বলে দেবেন এ কথা? কে বলে দেবেন? কার কৃপাতে আমি জানতে পারবো? আমি প্রণাম মন্ত্র যখন বললাম, নামশ্রেষ্ঠ মনুমপি, তারপরে বললাম যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। ভগবানে যেমন ভক্তি করবে, গুরুতে তেমনি ভক্তি করবে, কিন্তু গুরু ভগবান না, গুরু ভগবানের প্রিয়জন। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতার্থা। তস্যৈতে তাহাতে কথিতা, তিনি যে কথা বলেন, তিনি যে কথা বলেন হি অর্থা, শাস্ত্রের নিগূঢ় তাৎপর্য অনুশীলন করে তারপর জগতের লোকের সামনে তিনি সেই কথা উচ্চারণ করেন। তস্যৈতে কথিতা হি অর্থা। এইরকম করে বেদের বাক্য অনুশীলন করবে যারা বসে আছে, তারা কি সংস্কৃত জানে? এইভাবে তো পড়েছি আমরা। আমি তো আমার জীবনীতে লিখেছি, ডক্টর অমরেশ্বর ঠাকুর, তার ছেলে ডক্টর পরিতোষ ঠাকুর, তাদের কাছে আমি বেদ পড়েছি। তো তস্যৈতে কথিতার ঝট্টা, অর্থাৎ তাতেই সমস্ত শাস্ত্রের যে নিগূঢ় তাৎপর্য তিনি অনুশীলন করেন এবং আচরণ করে জগতের কাছে সেই কথাটা প্রকট করেন বা পরিবেশন করেন। তজ্জন্যই বেদমন্ত্র শ্বেতাশ্বতর উপনিষদ। তার পরক্ষণে প্রভুপাদ বলছেন অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই যে গুরুদেব, তিনি যে নিগূঢ় তাৎপর্য অনুশীলন করে যে কথা সকলের সামনে পরিবেশন করেন, সে কথা সকলে বুঝতে পারেন না। কারণ তিনি যে কথা বলেন, যার কথা বলেন, তিনি ভগবান কৃষ্ণ। তিনি কেমন বস্তু? অধোক্ষজ বস্তু, অক্ষজ জ্ঞানগম্য নহে। এই ইন্দ্রিয়র যে জ্ঞান, তার দ্বারা বোঝা যায় না। তাহলে সকলে কি বুঝতে পারবে? সেই জন্য বলছেন সে বস্তু অধোক্ষজ। শ্রীকৃষ্ণ আধ্যক্ষিক বিচারপরায়ণ ব্যক্তিগণের অধিগম্য নন, যারা জড়জগতের অনেক পাশ করেছেন, তাকে বলে আধ্যক্ষিক জ্ঞানগম্য লোক। তিনি কিন্তু অধোক্ষজের কথা বলতে পারেন না। তবে তার উপায় কি? তার সেই আধ্যক্ষিক জ্ঞানকে যদি ট্রান্সফর্ম করতে হয়, অর্থাৎ পরিবর্তিত করে অধোক্ষজের মধ্যে ঢুকতে হয়, তাহলে গৌড়ীয়গণ জড়াকার বা নিরাকারের উপাসক নন। তারা ভগবানের সাক্ষাৎ আরাধনা করে থাকে। এই সব লোকের কাছে আসতে হবে, তবে গিয়ে বোঝা যাবে। নিজের বুদ্ধি দিয়ে বোঝা যাবে। তাই প্রভুপাদ বলছেন গৌড়ীয়গণ জড়াকার, জড়যুক্ত আকার, কাঠ দিয়ে তৈরি, বালি দিয়ে তৈরি, ইট দিয়ে তৈরি, তারপরে সিমেন্ট দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি, এরকম অনেক কিছু দিয়ে তৈরি আছে, বস্তু দিয়ে। কিন্তু ভগবানের সেবা করে, পুজো করে। ভগবানের তো ভগবত বুদ্ধি নেই, একে বলে জড়াকার। তাই বলছেন জড়াকার বা নিরাকার উপাসক নয়। অর্থাৎ কর্মীগণের জড়াকার আর জ্ঞানীগণের নিরাকারের উপাসক নন। কারা? গৌড়ী বৈষ্ণব। তারা ভগবানের সাক্ষাৎ আরাধনা করে থাকেন। বিগ্রহ নহত তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দ। এই কথা তিনি জেনেছেন
তিনি আচরণ করেন, আর সেই কথার আশ্রয়ে তিনি কি করেন? পরমেশ্বর যে ভগবান, তিনি অচিত নহেন, তিনি চিৎ। তিনি অচিত নহেন, তিনি চিৎ, আর তিনি একমাত্র এই জীবের আশ্রয়স্বরূপ। এই বুদ্ধিতে যিনি গুরুপাদ পদ্ম আশ্রয় করেন, তার জীবন সার্থক। কারণ এই জীব ভগবানের তটস্থা শক্তি প্রসূত, আর তার আশ্রয়স্থল শক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ। তাই একমাত্র শক্তিধর হলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই শক্তিধরের তটস্থা শক্তি প্রসূত যে জীব, সেই ভগবানের আশ্রয়েতে নিজের সাধন ভজন করেন। যারা করেন না, তারা অরণ্যের পশু তুলু। তিলকও করেছেন, টিকিও রেখেছেন, একাদশীও করেন, নিরামিষও খান, কিন্তু বিষ খান। এই সংসার। কটা ছেলে মেয়ে? কেন মহারাজ? লালু প্রসাদের তো 11টা। ও, লালু প্রসাদের 11টা। তো তোমার কটা? এ কি বৈষ্ণব? সেই জন্য বলছেন তটস্থা শক্তির একমাত্র শক্তিধর হচ্ছেন ভগবান পরমেশ্বর। সেই পরমেশ্বরের তটস্থা শক্তি প্রসূত আমরা জীব। সেই জীব যখন নিজের স্বরূপের কথা বুঝতে পারেন বা পারবার জন্য যত্নশীল হন, তখন কি করেন? তিনি ভ্রমণ করতে করতে যদি সাধু বৈদ্য পায়, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি সাধু বৈদ্য পায়, এরকম তো অনেক বৈষ্ণব, মাছ খাওয়া বৈষ্ণব, চিংড়ি মাছ খাওয়া, কাঁকড়া খাওয়া বৈষ্ণব তো ঘুরে বেড়াচ্ছে, তাদের শিষ্য না, তার কথা বলা হচ্ছে না। যিনি এরকম আচরণ পরায়ণ, ভজন পরায়ণ, তত্ত্ববস্তুকে জানেন, সেই রকম বৈষ্ণবের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তাহলে সেই বৈষ্ণব উপদেশ করে কি করেন? বলে দেন, ওখানে চলে যাও, অন্য জায়গায় যেও না বাবা, বিপদগামী হয়ে যাবে, ওই জায়গায় চলে যাও। উনি হচ্ছেন কৃষ্ণপ্রেষ্ঠ, উনি তোমার গুরু হওয়ার যোগ্য। সেই কৃষ্ণপ্রেষ্ঠ গুরুদেবের যে ইহজগতে প্রকট লীলা, ইহজগতে যে প্রকট লীলা যেকাল পর্যন্ত তারা থাকেন, সেকাল পর্যন্ত জগজ্জীবের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে তিনি বৈরাগ্য, তপস্যা, ত্যাগ, তিতিক্ষার দ্বারা জগজ্জীবের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করেন। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সেই মহাপুরুষ। আজ আমি তার কথাই আঙুল ঠেকিয়ে ঠেকিয়ে এখানে বলছি, লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে। আমি তার প্রশিষ্য। তিনি ভজন করেছিলেন, আর ভজনীয় বস্তু ভগবান কৃষ্ণকে পাওয়ার উপায় মানে সাধন, উপেয় মানে সাধ্য। এই কথা তিনি বলে দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমি শুনলাম না। অর্থাৎ আমার দীক্ষা হয়েছে, কিন্তু আমার কর্ণ বেধ হয়নি। আমার দীক্ষা হয়েছে, আমার মন্ত্র হয়েছে, আমার পৈতে হয়েছে, আমি ওখানে একটু ভাগবত কথা, একটু গীতার পাঠ থেকে একটু এটা করি খাই দাই ঘুরে বেড়াই। আমার কর্ণ বেদ হয়নি। প্রভুপাদ বলছেন বেদ হয়নি। বয়েকার বেদ মানে হিন্দু ধর্মের প্রামাণিক শাস্ত্র বেদ, যার থেকে পরতত্ত্ব বস্তুকে জানা যায়, তার নাম বেদ। আর বেদ শব্দের অর্থ কি? ফুটো।
এই যে কানের ফুটো, কেউ জানো নাকি? জানো না। বেদ মানে হিন্দু ধর্মের প্রামাণিক শাস্ত্র, আর বয়েকার ধ শব্দের অর্থ ছিদ্র বা রন্ধ্র। ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন? কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া। কে দীক্ষা দিলেন? গুরুদেব। কোথা দিয়ে প্রবেশ করলো? কর্ণরন্ধ্র মানে ফুটো দিয়ে। হৃদি মাঝে প্রবেশিয়া। কারো হয়েছে নাকি বিকার? কারো হয়েছে? কিছু হয়নি, আর হবেও না। তাই আমি কালকে বসে বসে রাত্রে এইসব জিনিস পড়েছি, দাগ মারা আছে। আবার দেখলাম যে জীবনের, সাধকের জীবনের প্রথম সোপান বা সিঁড়ি, সেই সিঁড়ির কথা আজকে এই 70 বছর মঠবাস করার পরেও তোমাদের জন্য বলছি। আমার যা পাওয়া হয়ে গেছে। সেই প্রথম সোপানের সিঁড়ির কথা তোমাদের কাছে বলছি। তোমরা তো কিছুই জানো না। বেদ কাকে বলে জানো না, বেদ কাকে বলে জানো না। কর্ণবেদ হয়নি, দীক্ষা হয়েছে, মন্ত্র হয়েছে, নিরামিষই খায়। মহারাজ পটল খাওয়া কি ঠিক? কইসা খাওয়া কি ঠিক? মহারাজ ঘেঁটকুল খাবো না চুলকবে? হ্যাঁ, যদি একটু দিই, একটু ক্যাঁঠালের বিচি খেতে। সুতরাং কর্ণ বেদ হয়নি। আমি বারবার উচ্চারণটা বেদ বলছি না। এই যে আমাদের কী বলে মোদি প্রধানমন্ত্রী বিকশিত ভারত বলে, বিকশিত ভারত বলে না, বিকশিত ভারত। ওদের উচ্চারণগুলো এইরকম। 73-তে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি গোপাল স্বরূপ পাঠক আসলেন। সে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ উচ্চারণ করতে পারছে না, উচ্চারণ করতে পারছে না। আমি সবাই বসে আছি, আমার দিকে একজন তাকাচ্ছে আমাকে, হ্যাঁ তো দাদা যা বলছে বলো, উপরাষ্ট্রপতি এসেছে তো আমরা ধন্য হয়ে চলে গেল। সেই জন্য বলছি যে গুরুদেব যে কথা বলেন তিনি অচিত জগতের কথা বলেন না। অচিত মানে জড়। তিনি অচিত জগতের কথা বলেন না, তিনি চিৎ জগতের কথা বলেন, তিনি পরমেশ্বর কথা বলেন। তিনি পরমেশ্বর একমাত্র আমাদের আশ্রয়স্থল, সে কথা বলেন। আর তিনি যে কাল পর্যন্ত এই জগতে জীবিত থাকেন, সকল দুঃখী জীবের মঙ্গলের জন্য তিনি নিজের সর্বস্ব দিয়ে দিলেন। ওনার পরের ভাই 102 বছর বেঁচে ছিলেন, ওনার নাম বিমলা প্রসাদ। ওনার ছোট ভাইয়ের নাম ললিতা প্রসাদ। তিনি 102 বছরেতে মারা যান, আর উনি 62 বছর 10 মাস। এত বৈরাগ্য করেছেন, এত সাধন ভজন করেছেন, বেশি দিন থাকলেন না, চলে গেলেন। লোকে যদি কেউ জিজ্ঞাসা করেছেন, প্রভু আপনার এরকম কারবাঙ্কাল হয়েছে? বলে হ্যাঁ। কেন প্রভু, আপনি সাধু লোক? বলে সাধু লোক তো, সাধুর কাজ করিনি। বৈষ্ণব দৈন্য ভরে কথা বলছেন, এই কথার তাৎপর্য বুঝতে না পারলে বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যাবে। উনি বলছেন আমি কৃষ্ণ ভজন করতে পারি। উনি তো কৃষ্ণ ভজনের মূর্ত বিগ্রহ। শ্রীধর মহারাজ যে ওনার প্রশস্তি লিখেছেন প্রভুপাদ পদম, তাতে তো লিখেছেন উনি সাক্ষাৎ হরিভজনের মূর্ত বিগ্রহ। উনি দৈন্য করে বলছেন আমি হরিভজন করিনি, সেই জন্য আমার পিঠেতে কারবাঙ্কাল হয়েছে, সেই জন্য আমার হার্টের দোষ হয়েছে। না না, উনি এত বৈরাগ্য করেছেন, কিচ্ছু খাননি,
একটা গ্লাস ছিল না, এক গ্লাস জল, এই কাঁধেতে এক গ্লাস, এই কাঁধেতে এক গ্লাস, হাফ গ্লাস, স্নান হয়ে গেল। উনি খুব ফর্সা ছিলেন। এইসব জায়গায় ময়লা হয়ে চুলকানি হয়েছে। উনি স্নান করতে যাব আমি, পায়খানা করতে যাব আমি, এত সময় হরিভোজন ছেড়ে সময় নষ্ট করব? হরিভোজন কখন করব? 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা হরিভোজন, একেই বলে উত্তম ভাগবত। এদের একটা কণারও গুণ আমাদের আছে কি? আমরা এদের কথা ভাঙিয়ে খাচ্ছি। তথাকথিত বৈষ্ণব সমাজ, তথাকথিত বৈষ্ণব সমাজ প্রকৃত বৈষ্ণব নয়। তবে আপনারা কি বৈষ্ণব? জাত বৈষ্ণব, জাত বৈষ্ণব, তাই নাকি? হ্যাঁ, প্রভুপাদ বাগবাজার মঠে বসে বসে হরিনাম করছেন। যদুনন্দন বিদ্যার্ণব বিয়ে, যোগেশচন্দ্র বসু, অমৃতবাজার পত্রিকা, কি ঘোষ, হ্যাঁ, তুষারকান্তি। তার বাপের নাম কি? তার বাপের কথা বলছি, শিশির ঘোষ। তা সে তাদের আত্মীয়, প্রভুপাদের শিষ্য হয়েছিল। উনি প্রভুপাদকে এসে বলছেন, প্রভু এই বৈষ্ণব দীক্ষা নিলে তো বৈষ্ণব হয়ে যায়। তা বলছে, আপনি লেখাপড়া জানেন, আপনার কি মনে হয় দীক্ষা নিলে বৈষ্ণব হয়? কত জন্ম জন্মান্তরে হতে পারে। তার যাত্রাপথ শুরু হলো। আমাদের অপরিচিতটা কোথায়? দীক্ষা হরিনাম নিলাম, বৈষ্ণব হয়ে গেছে, বুদ্ধি হয়। এই জন্য আমাদের মরণ হয়েছে। প্রভুপাদ গৌড়ীয় মঠে বাগবাজারে বসে বলছেন যে দীক্ষা নিলে কি বৈষ্ণব হয়? এই বলে বলেছিলেন যে 24 বছরের সন্ন্যাসী গৌরাঙ্গ সুন্দর, 24 বছরের সন্ন্যাসী গৌরাঙ্গ সুন্দর আর 70 বছরের বয়সী যিনি ধাম আশ্রয় করেছেন, সাদা কাপড় পরা, ভারতবর্ষের অদ্বিতীয় নৈয়ায়িক বৈদান্তিক পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, ঘোর মায়াবাদী, তাকে উদ্ধার করলেন। উদ্ধার করবার পরে তার পরের দিন তিনি বলছেন, প্রভু আপনি যদি আমায় একটু আদেশ করেন, এই কাশিতে আমার এক বন্ধু আছে, সে ঘোর মায়াবাদী, আমি আপনার কথা গিয়ে বলে তাকে উদ্ধার করব। মহাপ্রভু একদম চোখ লাল হয়ে গেছে। আস্পর্ধা তো কম নয়, আস্পর্ধা তো কম নয়। বয়সে কত বড়, অদ্বিতীয় নৈয়ায়িক বৈদান্তিক পণ্ডিত। আগের দিন তার উদ্ধার হয়েছে, পরের দিন সে কাশী গিয়ে প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করবে বলছে। আমরা তাই তো, তাই না? বগলে বই নিয়ে পাঠ করি, আমরা তাই। প্রভুর চোখ লাল হয়ে গেছে, যেতে হবে না, যেতে হবে না। 70 বছর বয়স ধরে একটা মাটির হাঁড়িতে দিনের পর দিন দম্বল দিয়ে দই বসানো হয়েছে। সেই মাটির হাঁড়ির রন্ধ্রে রন্ধ্রে টক, সেই মাটির রন্ধ্রে রন্ধ্রে টক, মাটির হাঁড়ি এত দম্বল হয়েছে। তার মধ্যে দুধ ঢেলে দিলে বিকেলবেলা দেখা যাবে ছানা বড়া হয়ে গেছে, কেটে গেছে। তোমার 70 বছরে এই বিষয় ভোগ আর এই শঙ্করাচার্যের অদ্বৈতবাদ,
এই তোমার এই যে হাঁড়িটা, এটা টক। সে টক কত জন্ম জন্মান্তরে তার এই টকত্ব অর্থাৎ অম্লত্ব দূরীভূত হয়ে সেখানে ভজনের মধুরত্ব আসবে। তুমি কি তা জানো? তোমার আস্পর্ধা তো কম নয়, জানো না? চৈতন্য চরিতামৃতে দেওয়া আছে। এই নিয়ে আমার গুরুদেবের নামেটা একটা চেয়ার আছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে। এভরি অল্টারনেটিভ ইয়ারে একটা করে লেকচার হয়। একটা লেকচার হয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটির সংস্কৃতের হেড অফ দি ডিপার্টমেন্ট ডক্টর নারায়ণচন্দ্র গোস্বামী, বিয়ে থা করেন, মহাপণ্ডিত। উনি পুজোর ছুটি হতো, কিন্তু তারপরে নিয়ম সেবা আরম্ভ হতো। পুজোর ছুটি হচ্ছে এমন সময়, তখন সিপিএমের রমেন্দ্র নারায়ণ পোদ্দার ভাইস চ্যান্সেলর, তার টেবিলে গিয়ে এটা ছুটির আবেদন করেছে। বলছে এই পুজোর ছুটি চলছে, এই চলছে, আবার আপনি ছুটি নেবেন কেন? কি দরকার কি? বলছে আমি ব্রত করি তো ব্রত। কিসের ব্রত? আপনি নিয়ে যান। সঙ্গে সঙ্গে টেন্ডার মাই রেজিগনেশন, পদত্যাগপত্র। বয়সে বড়, গোসাই লোক, হ্যাঁ, রমেন মজুমদার বয়সে ছোট, চেয়ার থেকে উঠে পড়ে দুটো হাত চেপে গোসাই যে আমি এই জড়জগতের লোক, আমি আপনার এই যে মানে স্তর, ভজনের স্তর, পদত্যাগপত্র ঘুরিয়ে নিন, আপনি যতদিন পারেন ছুটি। ঘটনা, তিনি রিসার্চ ইনস্টিটিউটে এসেছিলেন আমার গুরুদেবের উপরে বক্তৃতা দিতে। তিনি ঠিক আমি যেমন করে বলছি 70 বছরের বুড়ো সার্বভৌম ভট্টাচার্য, 24 বছরের সন্ন্যাসী, চোখ রাঙিয়ে বলেন যেতে হবে না। ওই দম্বলযুক্ত যে মাটির হাঁড়িটা, রন্ধ্রে রন্ধ্রে টক অম্বল, সে অম্বল দূর করে তাকে মধুরত্ব পরিবর্তন করতে গেলে কতবার যে এই দেহের পরিবর্তন করতে হবে। জীর্ণানি বাসাংশী জীর্ণানি নবানি গৃহ্ণান্তি, কতবার এই দেহ পরিত্যাগ করতে হবে তার ঠিক নেই। ভট্টাচার্য পরের উপদেশে পণ্ডিত এই কথাটা ডক্টর নারায়ণচন্দ্র গোস্বামী বলেছেন যে যারা এঁচড়ে পাকা শিষ্য হয়, কিছু জানে না, কিচ্ছু বোঝে না, তারা যখন এঁচড়ে পাকামি করতে যায়, তখন ওই সার্বভৌম ভট্টাচার্য এত বৈদান্তিক, এত নৈয়ায়িক হয়েও ব্রাহ্মণ, ক্ষেত্র সন্ন্যাসী বলে। তিনি আমার মতো লাল কাপড় পরে সন্ন্যাস নেননি, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন আমি নীলাচল ক্ষেত্রে জীবন অবসান করব, আর কোথাও যাব। একে বলে ক্ষেত্র সন্ন্যাস। তাকে ধমক দিলেন। তাই বলছি, ওনারা গোসাই তো গৌড়ীয় মঠ বিরোধী, তাই এই গৌড়ীয় মঠের যে বইটা নেওয়া একদম পছন্দ করেন। এই চামার চুমর ছুতোর এইসব লোককে বইতে দিচ্ছি, একটু মনের মধ্যে খচখচানি আছে। তাই ওই কথা এ করে বলছেন যে আপনারা শুনে রাখবেন, যে তিলক করলে, নিরামিষি খেলে, একাদশী করলে ভজন হয় না। এ দেহর কতবার পরিবর্তন হলে তারপরে আপনি ভজন রাজ্যে প্রবেশ করবেন, আপনার অম্বলত্ব চলে যাবে, আপনার মধুরত্ব আসবে, যাবে না। জ্যোতি মহারাজ পাশে বসেছিল বলে কোথাও লেখা নেই, বলে নিয়ে আসেন চৈতন্য চরিতামৃত। এই ঝগড়া বেঁধে গেল, কত লোক এসছে শুনতে। হ্যাঁ, সেখানে একজন এই খোলাপোতায় কি বলে অরবিন্দ তপবন স্কুল নাকি স্কুল, সেই স্কুলের মাস্টার মশাই আমাকে খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আমাকে বয়সে ছোট। উনি কোনো রকম অসুবিধা হলে, কেউ কিছু এদিক ওদিক কথা বললে আমার কাছে এসে বলে।
ও সেই বক্তৃতা শুনে সেই ঝগড়া দেখে এসছে, সভা ভঙ্গ হয়েছে, উনি ডাস থেকে নেমে চলে গেছে। গৌরী মঠের আচার্য, কিচ্ছু জানেন না, লেখাপড়া সেখানে কিছু না, এগুলো আচার্য হয়েছে, প্রতিষ্ঠানের বদনাম হলো না সুনাম হলো। আমার কাছে এসে বলছে, মহারাজ এই ঘটনা। আমি বললাম, না, ডক্টর গোস্বামী যা বলেছেন ঠিক, ঠিক বলেছেন, চৈতন্য চরিতামৃতে লেখা আছে। আপনি আসুন আমার ঘরে, চৈতন্য চরিতামৃত আমি বের করলাম, দেখিয়ে দিলাম। আর আমার যে গবেষণার পত্র সার্বভৌম উদ্ধার, সেইখানে ওই বিচার, আচার আচরণ, ভজন, দর্শন, তত্ত্ব, আমি আমার এইটি খুলে দেখিয়ে দিলাম চৈতন্য চরিত। তাই তো, আমার এই বইটা দেবেন? হ্যাঁ দেবো। রাম, কত দাম? 80 টাকা। আচ্ছা, 100 টাকা। 20 টাকা ফেরত? না না, ঠাকুর সেবে লাগিয়ে ওই বইটা নিয়ে গেলে তো আমার অনেক উপকার লাগবে। তো ঠিক আছে, তাহলে জ্যোতি মহারাজ ঠিক বলুন, বাস্তব ঘটনা। সেই জন্য একটা প্রতিষ্ঠান বা একটা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে গেলে অনেক কিছু জানা দরকার। তাই বলি, ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আপনারা যে জগতে এসেছেন, বিশেষ করে মায়েরা, এদের তো কোনো গতি নেই। এটা পুরুষের কাছে যেতে হবে, তার ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করবে, তার সন্তান ধারণ করতে হবে, তার জীবনটা শেষ। সে কতবার মরলে ভক্ত হতে পারে? বিরক্ত করতে খাচ্ছে যাচ্ছে। তাই তো মৃত্যুঞ্জয় সুবোধের মেয়েকে বিয়ে করেছে তো, সুবোধ তো শ্বশুরের নাম, সোহন মাঝ আসে। আমার ঘরে গিয়ে মেয়েটা বলছে, মহারাজ বিয়ে না করলে জগৎ রক্ষা করবে। বাদ, বেরো বেরো, তোর মতন কত আছে আরাম জানি। ভজনের কথা যে না বলে, বুঝি কত জন্ম লাগবে। আমার কত জন্ম জন্মান্তরের সামান্যতম একটু স্বীকৃতি ছিল বলে আমি আজকে এখানে প্রভুপাদের এই শক্ত শক্ত কথা সকলের কাছে তুলে ধরতে পারছি। আমার একটু স্বীকৃতির ছোঁয়া ছিল কোনো জন্ম জন্মান্তরে। তাই বলছেন, যদি এই গুরুদেব, অর্থাৎ যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা ঝর্থা, তিনি যে কথা বলেন, তিনি শাস্ত্রের নিগূঢ় অর্থ তিনি অনুশীলন করেন, আচরণ করে জগতে প্রচার করেন, তার আগে করেন না। সেই গুরুদেব বেঁচে থাকেন কিসের জন্য? আমাদের মতো জগতের জীবের উপকারের জন্য। কি উপকার করবেন তিনি? পূর্ণতম ভগবান যে শ্রীকৃষ্ণ, তাঁর সেবায় আমাদের লাগিয়ে দেওয়ার জন্য তাঁর কি ব্যাকুলতা। ঋষিকেশ, ভগবানের সেবা করুন, আশীর্বাদ করছি। প্রভুপাদের সেবা ছেড়ে যাবে না। লেখাপড়া শিখেছ, সংসারে প্রবেশ করবে না। মহাপ্রভুর কথা বলবে, প্রভুপাদের কথা বলবে, পূর্ব আচার্যগণের কথা বলবে। তোমার গুরু বলবে, খটখট করতে যাও। পূর্ব আচার্যগণ, আমি যেমন করে বিশ্বনাথ চক্রবর্তী পাদের কৃষ্ণ ভাবনামৃতের কথা বললাম, পূর্ব আচার্যগণের কথা বলবে। কারণ আমি যদি অপ্রকট হয়ে যাই, এখানে লিখছেন, আমি যদি অপ্রকট লীলায় চলে যাই, তোমাকে কে রক্ষা করবে? আর আমি যে ভজনের কথা তোমাকে বলেছি, তোমার এই কর্ণরন্ধ্র পথ দিয়া তোমার হৃদয় মাঝে যদি প্রবেশ করে থাকে, আর সেটাকে সংরক্ষণ করবার জন্য গাইডের দরকার হয়, অভিভাবকের দরকার হয়। আমি যদি অপ্রকট লীলায় চলে যাই,
তাহলে ভগবানের এই লীলা কথা কে জগতে বিস্তার করবে ঋষিকেশ? সুতরাং বলে যায় ইনডিফারেন্ট হয়ে যেও না, মানে উদাসীন হয়ে যেও না। প্রভুপাদের যেখানেই থাকো না কেন, আমি তোমাকে স্নেহ করি, তার জন্য তোমাকে অনেকে শত্রু ভাববে, তুমি কিন্তু ভজন ছাড়বে না। যেখানে থাকবে সেখান থেকেই আমার অপ্রকট লীলার পূর্বে আমার কাছ থেকে যে কথা এখান দিয়ে শুনেছ, আমার অপ্রকটের পরে সেই কথা তুমি জগতে বিস্তার করবে, অর্থাৎ আচরণ করে প্রচার করবে। যদি করো তাহলে তুমিও একদিন সেই কৃষ্ণ লীলায় প্রবিষ্ট হবে। এই হচ্ছে নিত্যলীলা প্রবিষ্ট। প্রভুপাদ বলেছেন, তাঁর শিষ্য তীর্থ মহারাজ বা যারা আছেন তারা বলেন, তাঁদের কথা আমি আমার এই জিহ্বায় উচ্চারণ করে ধন্যাতি ধন্য হলাম। সুতরাং এই যে রহস্যজনক ভজনের কথা, আমি দাগ দাগ মেরেছি অপ্রকট লীলা। যদি আমি পূর্ণতম ভগবান শ্রীকৃষ্ণের সেবায় তোমাদের নিযুক্ত করতে চাই, এই জন্য আমার এই ব্যাকুলতা, এই জন্য তোমাদের শাসন করি, এই জন্য তোমাদের শোধন করি, এই জন্য তোমাদের কড়া কথা বলি। কিন্তু আমি চলে গেলে বুঝতে পারবে আর কেউ বলার লোক থাকবে না। তাই এখানে বলছেন প্রভুপাদ যে আমি তোমাদের কৃষ্ণ সেবায় নিযুক্ত করবার জন্য, সে কৃষ্ণ কে? পূর্ণতম বস্তু, তার সেবায় নিযুক্ত করবার জন্য আমি এত ব্যাকুল। কিন্তু আমি যদি কৃষ্ণ অপ্রকট লীলায় চলে যাই, তাহলে তোমাকে রক্ষা করবে কে? তোমাকে পথ দেখাবে কে? তোমাকে বিপদ থেকে টেনে আনবে কে? তোমার রক্ষা করতে হবে কে? তোমাকে আশ্রয় দেবে কে? তোমাকে সান্ত্বনা দেবে? আমি চলে যাব, কিন্তু তোমাকে রেখে যাব। তুমি যতদিন এই জগতে থাকবে, আমার গুরুবর্গের কথা, ভগবানের কথা, মহাপ্রভুর কথা জগতে বিস্তার করবে, নিজে ভজন করবে, আচরণ করবে, সেই কথা জগতের কাছে কীর্তন করবে, বিস্তার করবে। তারপরে তোমারও একদিন চলে যেতে হবে। আমি যেমন ইহজগৎ ছেড়ে অপ্রকট লীলায়, আমি নিত্য লীলায় প্রবিষ্ট হই, তুমিও যদি ভজন সাধন করো, তোমার যদি বস্তু সিদ্ধি হয়, তাহলে তুমিও কৃষ্ণ লীলায় প্রবিষ্ট হইবে। এই আশীর্বাদ জগৎকে করে বলে। আমি তাঁদের চরণে প্রণাম নিবেদন করি। আজকের এই অপরা একাদশী তিথিতে যে সমস্ত কথা উচ্চারণ করলাম, একবার রাস্তায় যেতে যেতে, বাড়িতে গিয়ে শুতে শুতে ভেবে চিন্তা করে দেখবেন কে কদিন বাঁচবেন, কে কদিন থাকবেন জগতে, কে কদিন ভোগ করবেন, কে কদিন পঞ্জিকা দেখবেন, কে কদিন সাধভক্ষণের কথা বলবেন, কে কদিন অন্নপ্রাশনের কথা বলবেন, কে কদিন নাড়ি কাটার কথা বলবেন। ভজন সাধনের তো বিন্দুমাত্র প্রয়াস নেই। এসেছিলাম যেমন করে বিষ্ঠামূত্র রক্ত পুঁজেতে জন্ম হয়েছিল নারী বুড়ি, ঠিক তেমনি করে পেচ্ছা পায়খানা করে বেডসর হয়ে যাবে, পোকা পড়ে যাবে, ভজন হবে। এই যে কথা, তোমার আমার কথা না, এ কথা ওই জগতের কথা। এই কথার মধ্যে যে শক্তি নিহিত আছে, এ কথা চিৎ জগতের কথা। আর সেই চিৎ ভূমিকায় থেকে চিৎবিলাস বৈচিত্র্যের কথা যিনি অনুসন্ধান জানেন, তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। তিনি আস্বাদন করেছেন
আমাদের জন্য পাতায় অবশেষ রেখে গিয়েছেন, অবশেষ। আমরা সেই প্রসাদ পাচ্ছি। এটাই হচ্ছে আজকের আমাদের শ্রেষ্ঠ অনুকল্প। প্রভুপাদের চরণে বসে আছি, তিনি বলছেন, আমি বলছি বটে, লোক দেখছে আমি বলছি না, না। বৃন্দাবন দাস ঠাকুরের কথা যদি চিন্তা করি, তিনি বলেছেন, মনুষ্যে রচিতে নারে হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। ঋষিকেশের মুখে বক্তা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এই ভাবনায় ভাবিত হয়ে যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে শাস্ত্রের মর্ম বুঝতে পারবো। আমি বলছি না, উনি বলছেন, আমাকে দিয়ে বলাচ্ছেন। আমি লাউড স্পিকার, মাউথ স্পিকার সামনে থাকে, এটা জড় বস্তু, কিন্তু আমাকে দিয়ে বলাচ্ছেন, উনি নিত্য বিদ্যমান বিরাজন। তাই মনুষ্যে রচিতে নারে ওইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। দুটো বাংলার পয়ার লাইন, কিন্তু অনেক গভীর তাৎপর্য এর ব্যক্তি অনেক। এই যদি কেউ না বোঝে, এইসব কথা মনে না রাখে, কিসের ভজন সব, কিসের ভজন? আরে আম বাগান পেয়েছো পাবে, লিচু বাগান পেয়েছো পাবে, পটলের ক্ষেত পাবে, ক্ষীরে কাঁকড়ের ক্ষেত পাবে, অনেকবার পেয়েছো অনেকবার পাবে। কিন্তু এই সদ্গুরু, এই যে পরম্পরা, ওই মাছলি খাওয়া, ওই সেই ফেসবুকে দেখে গুরু ঠিক করা, হ্যাঁ, मछली खाता है, ডিম खाता है, मांस खाता है, मुख खाता है, प्रमुख करता है, स्त्री संग करता है, महाराज এই করেছি মহারাজ, এই হয়েছে মহারাজ। আরে সে তো তোরে দুদিন পরে লাথি মারে, তার জন্য এত ব্যস্ত, সে তো দুদিন পর লাথি মারে। কিন্তু মোহগ্রস্ত জীব মোহমুক্ত না হলে কি সে বন্ধ মোক্ষবিদ হতে পারে? বন্ধ মোক্ষবিদ। আমাকে যদি পিঠমড়া করে এখানে বেঁধে রাখে, কেউ যদি না থাকে, তো আমার সারাদিন পেচ্ছাপে যাওয়া হবে না, না হয় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিতাম, জল খাওয়া হবে না, কিচ্ছু হবে না, চারিদিকে আমায় বেঁধে রেখে দিয়ে চলে গেল। কিন্তু যিনি বন্ধ মোক্ষবিদ, যিনি নিজের বন্ধন নিজে খুলতে জানেন, যারা জুজুৎসু করে, নিজের বন্ধন নিজে খুলতে পারেন, পা ছিঁড়ে মেরে দিল, হেজলেন করে দিল, দড়ি ছিঁড়ে চলে গেল। তাই শেষ কথা বলে বলে আমার ভগবান কৃষ্ণচন্দ্র, সেই দামোদর, তিনি কি করেছেন? যমলার্জুনের ফাঁক দিয়ে চলে গেছে। সে ভিতর থেকে সেই নল আর কুবের, নলকুবের আর মণিগ্রীব, কুবেরের দুই ছেলে অপরাধী, নারদের চরণে অপরাধ করেছিল, বৃক্ষজনী লাভ হয়েছিল। কৃষ্ণ তাদের উদ্ধার করলেন। কৃষ্ণের এই কোমরেতে মা উদুখল দড়ি দিয়ে বেঁধেছিল, সেই উদুখল টানতে টানতে আড় হয়ে বেঁধে গেছে। উনি সর্বশক্তিমান টান দিয়েছেন, মরমর মরমর করে গেল। কিন্তু সর্বশক্তিমান হয়েও মায়ের বাঁধন জড়জগতের বাঁধন নয়, চিৎ জগতের বাঁধন, প্রেমের বাঁধন, তা ছিঁড়ে নিন। ওই অবস্থায় বসে আছে। কি তোমরা? হ্যাঁ, আমরা অপরাধী। হ্যাঁ, কি অপরাধ করেছিলেন? আমরা এই মেয়ে মানুষ নিয়ে না এই পুকুরেতে পুষ্করিণীতে নদীতে স্নান করছিলাম ন্যাংটো হয়ে, আর ওইখান দিয়ে বিনা বাদনরত নারদ যাচ্ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন সাবধান করার, তখন বলেছিলেন, শোন, আমার হরিনামের মর্যাদা তোরা দিলি না, তোরা বৃক্ষজনী লাভ করলি। তাই আমরা বৃক্ষজনী লাভ করেছিলাম। আমার কান্নাকাটি করবার পরে বলেছিলেন, এবার না, ওই দাপরেতে নন্দের গৃহে যে ভগবান আসবেন, তিনি তোদের উদ্ধার করবেন। সেই নলকুবের অনেক, তা উনি তো পারতেন যে, হ্যাঁ
মা বেঁধেছে, ছিঁড়ে দিয়ে উঠে ধুয়ে পা দিয়ে দুই ভাইয়ের মাথায় চাপিয়ে দিতে পারতেন, করেননি। কি গুলো রহস্য আছে নাকি? আছে। কে বলেছেন? জীব গোস্বামী পান। কোথায় বলেছেন? প্রীতি সন্দর্ভিতে প্রেম, প্রেমের বাঁধনের কথা বলেছেন। কার প্রেম হবে? ওই কৈবল্যৈক প্রয়োজনম বলেছি। কার প্রেম হবে? কতবার পাল্টাতে হবে এই দেহ, কতবার এই খোল শুদ্ধ করতে হবে, কতবার গুরুপাদ পদ্ম আশ্রয় করতে হবে। তারপরে যদি একদিন কোনোদিন না কোনোদিন ভক্ত এই শব্দটা আমার মধ্যে প্রযোজ্য হয়, তা নাহলে ভক্তি বিনোদ ঠাকুর চৈতন্য শিক্ষামৃত বলছেন এরা ভক্ত নয়, এরা সব ভক্তের দল, কপট, ভণ্ড। এরকম ভাষা দরকার। তোমার তো চৈতন্য চরিতামৃত পড়নি, চৈতন্য শিক্ষামৃত পড়নি, জৈব ধর্মও না, মহাপুরুষ শিক্ষা না। আর পড়লেই বা কি, মনে যদি না থাকে, অনুশীলন যদি না হয়। পড়েছি। তাই বলছি আজ অপরা একাদশী হরিবাসর, তিনি জয়যুক্ত হন, তিনি অপরা নন, তিনি পরা, সর্বশ্রেষ্ঠ পরা। সেই ভগবানের শক্তি তিনি আমাদের প্রতি কৃপা পরবশ হন। আর ভগবানের যে নিজজন শ্রীকৃষ্ণের পৃষ্ঠ বিগ্রহ শ্রী গুরুদেব, তিনি প্রকট লীলায় কত ব্যাকুলতার সঙ্গে আমাদের হরিভজন করাবার জন্য চেষ্টা করেছে। এসো, ওখানে বসে আছো কেন? ওখানে এসো। আমাদের দুটো সময় থেকে চতুর্থ জাম পঞ্চম জাম পাঠ হয়, সব জায়গায় হয়। চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট হয়েছে নূতন, আর ভদ্র মহিলাদের উপস্থিতি তো বেশি, পুরুষ কম। আমরা এই দিকে রিসার্চের দোতলার উপরে, ঠাকুর দোতলায় থাকেন, একতলায় না। এই দিকে আমরা বসে আছি, গুরুদেব এসে বসেছেন, মহারাজরা সব বসে আছেন, মহিলারা ওদিকে বসে আছেন, আমি একটু দূরে বসে আছি। মায়াপুরে থাকি তো, আমি হচ্ছি গেঁয়ো ধূর। আমার গুরু ভাই যারা কলিকাতায় থাকেন, হ্যাঁ, তারা ধোপদুরস্ত বাবুর দল, লবডঙ্কা, শাস্ত্রের কিছু জানেন না, কিছু ভিক্ষা করেন, গুরুদেবকে দেন। তারা আমাদের বলে গ্রাম্য ধূর। ঝগড়া করবো, মারামারি করবো? তা চতুর্থ জাম পাঠ হবে। এখন তিনি বেঁচে আছেন, আমাদের একসঙ্গে সন্ন্যাস হয়েছিল, সজ্জন মহারাজ বনগায় আছে, শয্যায় শায়িত। এখন আমার থেকে বয়সে বড় ভক্তজন আগে চতুর্থ জাম পাঠ করে। তা সে বাঙাল, কুমিল্লার বাঙাল, সে বেদ টেদ কিছু বলে না, ব্যাগ বলে, গুটি গুটি বলে, গুপি বলে, এরকম সব বলে। যাই হোক, সেই চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের সেক্রেটারি। গুরুদেব বললেন চতুর্থ জাম পাঠ করে। তুলে তুলে জনজনয়ার কবিতা সুন্দরী, সংস্কৃত পড়ো। মদনং নজনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জনমনি জনমনীশ্বরে ভবতাদ ভক্তি রহিত চিত্তই। পড়ো, তারপরে বাংলা পড়ো। সংস্কৃত পড়তে পারবে না, বুঝলে? তুমি এতদিন মঠে আছো, শিক্ষাষ্টকের শ্লোক মুখস্থ করে পড়তে পারো না? না। কত মহিলা ভক্ত, কত পুরুষ ভক্ত গুরুদেবের সামনে, কি অপমানের কথা!
তারপরে তো যা পারো তাই করো, যা পারো তাই। বাংলাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না। অনিরুদ্ধ, তাই তো, শুভঙ্করের ছেলের নাম অনিরুদ্ধ। এখন চতুর্ভুহের কথা, বাসুদেব, শঙ্করসন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। ও অনিরুদ্ধ বলতে পারছে না, অনিরুন্ধ্র বলছে। কর্ণরন্ধ্র, অনিরুদ্ধ। গুরু মহারাজ তো এদিক ওদিক টাকাচ্ছেন। এই সিনিয়র ব্রহ্মচারী কি বলে, যাই হোক করে বলে করেছে কর, কীর্তন ধরো, কীর্তন ধরো। বিরক্ত হয়ে গেছে। কুলশেখর প্রভু গলা ভালো, কীর্তন ধরলেন। কীর্তন ধরবার পরে তারপরে পঞ্চম জাম, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম। ঋষিকেশ, এদিকে এলাম, ওনারা আমার সিনিয়র। আমি এলাম, আসার পর বলে আমার পাশে বসো। এই ভক্তজন, ভাষাসনটার সামনে দাও। সামনে দিলেন, তারপরে আমি চোখ বন্ধ করি শ্লোক পড়ছি আর বাংলা পড়ছি। কারণ আমার তো অভ্যস্ত, মায়াপুরে থাকি, শ্রমণ মহারাজের কাছে মানুষ হয়েছি তো। পড়লাম, পড়া টড়ার পরে আমায় বলছেন যে ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধ কৃপয়া তব পাদ পঙ্কজান্ত ধূলি সদৃশং বিচিন্তয়। ধূলি সদৃশং বিচিন্তয়। হে ভগবান নন্দনন্দন, আপনি আপনার পাদপদ্মের যে ধূলিকণা, সেই ধূলিকণা স্বরূপ আমাকে আপনার পাদপদ্মে স্থান দিন। যদি পাদপদ্মে স্থান দেওয়া হয়, আমি যদি পাদপদ্মে স্থান কোনোরকম পেতে পারি, তাহলে কি কাঁধে চড়তে চাইব কি? ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। আমি চলে গেলাম রাসলীলা। রাস ভেঙে রাধারানী চলে গেলেন। রাধারানী অভিমানিনী, তিনি চলে গেলেন, গিয়ে একটি বৃক্ষের নিম্নভাগে বসে আছেন পরিশ্রান্তা। কৃষ্ণ বললেন চলো, বলে আমি হাঁটতে পারছি না, পা ব্যথা। কথাটা খেয়াল করবেন, ধূলিসদৃশং বিচিন্তয়। রাধারানী কৃষ্ণের দাসী, সে নিজেকে নিজে ধূলিসদৃশং বিচিন্তয়। সে বললো হাঁটতে পারছি না, বলে তাহলে আমার কাঁধে বসো। কথাটা দেখো, মিলিয়ে দিলাম। তাহলে তুমি আমার কাঁধে বসো। ছেলে তো মনে মনে অহংকার হচ্ছে যে কৃষ্ণ, আমার একটা মেয়ে ছেলে আমার কাঁধে চড়ালো, আমি যা বললাম তাই শুনলো। কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি বলেন হারামজাদি, হ্যাঁ তুই আমার কাঁধে চড়ে কাঁধের উপরে বসে বসে অহংকার প্রকাশ করছিস। তখন বলছে শোনো, আমি তো একটা মাংসের থলি, আমার শরীরে একটা ভার আছে, আর তুমি আর একটা থলি আমার কাঁধে চেপে বসেছ। আমি বড় পরিশ্রান্ত। রাধে, তুমি এখানে বসো, আমি একটু জল খেয়ে আসি। এই যে অভিমান দূর করবার জন্য স্বয়ং কৃষ্ণচন্দ্র নিজের পরাশক্তিকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে। নামিয়ে দিয়ে চলে গেলেন, খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত রাধারানী অপেক্ষমান। তারপরে খুঁজতে শুরু করলেন, তার পিছনে পিছনে গোপীরা সব আসতে আরম্ভ করেছেন। পরক্ষণে দেখা গেল যে এইটা কৃষ্ণের পায়ের চিহ্ন, এটা রাধারানীর পায়ের চিহ্ন। কিছু পরে দেখা গেল যে রাধারানীর পায়ের চিহ্ন দেখা যাচ্ছে না। ওই যে কাঁধে চড়েছিল তখন তার পায়ের চিহ্ন নেই, শুধু কৃষ্ণের পায়ের চিহ্ন। তারপরে যখন ছেড়ে দিয়ে চলে গেল, শুধু কৃষ্ণের পায়ের চিহ্ন। তারপর রাধা যখন খুঁজতে আরম্ভ করলো,
ধূলিস্বদৃশং বিচিন্তয়। এই যে অহং, সুতরাং জীবকে শিক্ষা লাভ করতে হবে, তাই না? এইসব ছেলেপুলের বলে না আমরা সায়েন্সের ছাত্র। আরে বাবা, কী সায়েন্স? তুমি তো আচার্য জগদীশচন্দ্র বসু না, আচার্য প্রফুল্লচন্দ্র রায় তো না। আরে A+B হোল স্কোয়ার মাস্টারি করে দুটো পয়সা নিয়ে বউ বাচ্চা পালন করে। হ্যাঁ, বক্তৃতা দেওয়ার সময় বললো আমি সায়েন্সের টিচার আর সায়েন্সের ছাত্র। তাতে কী হয়েছে? তাইতে কী হয়েছে? এইরকম কত সায়েন্সের ছাত্র এসে প্রভুপাদের চরণে লুটোপুটি খেয়েছে, বিলেত থেকে পাশ করে এসেছেন, সাধারণভাবে থাকেন, ল্যাবড়া খায়, মায়াপুরে থাকেন, খুব কষ্ট, গরমের দিন ফসকা পড়ে যায় গায়েতে, পাখা নেই, আলো নেই, রাস্তা নেই, ঘাট নেই, সাপের খুব উপদ্রব, বিলেত থেকে পাশ করে এসেছেন, একদিনও পরিচয় দেননি, প্রভুপাদের কাছে শিখছেন। তিনি সায়েন্সের ছাত্র, তিনি অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, এই যে মহাকাশ বিজ্ঞান আর জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষশাস্ত্র, এই দুটোতে পণ্ডিত। তিনি অ্যাস্ট্রোলজিতে পণ্ডিত, অ্যাস্ট্রোনমিতেও পণ্ডিত, সায়েন্সের। তিনি প্রভুপাদের কাছে শিখছেন, একদিনও পরিচয় দিনে অহংকার প্রকাশ করেন। যেদিন চলে যাবেন মঠ থেকে, গলায় মালা দিয়েছেন, মাথা নাড়া করেন আমাদের মতো, প্রভুপাদের কাছে শেখেন, ল্যাপড়া খা আর ডাল পাতায় দেওয়ার আগে তলা দিয়ে ভেসে চলে যান। যেদিন চলে যাবেন সাষ্টাঙ্গে প্রভুপাদকে দণ্ডবোধ করেছেন। দণ্ডবোধ করবার পরে প্রভুপাদ সেদিন জিজ্ঞেস করছেন আপনি কোথায় থাকেন? বলে আমি বাগবাজার মঠের কাছাকাছি। নাম অমুক চট্টোপাধ্যায়। বাবার নাম কি? অমুক চট্টোপাধ্যায়। আপনি তার ছেলে? বিলেতে ছিলেন না? হ্যাঁ, পড়তে গেছিলাম। আমি মহাকাশ বিজ্ঞান। হ্যাঁ, আপনার কাছে এই অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি এই দুটো কম্পারেটিভ করে এর কতটা সত্যতা আছে বৈজ্ঞানিক ভিত্তিতে আমি জানবার জন্য আপনার কাছে এসেছি। আপনার জ্যোতিষশাস্ত্র এবং মহাকাশ বিজ্ঞানে তার উপরে যে আরেকটা আছে, আরেকটা আকাশ আছে, তাকে কি বলে জানো? নাপিতের পর জানো? দহর। দহর, দহর। দহর শব্দের অর্থ হৃদয় আকাশ। এই আকাশ নয়, এটা বেদের ভাষা। দহর, হৃদয় আকাশ। আপনি আমাকে যে আকাশ দর্শন করিয়েছেন সে আকাশে জড়বিজ্ঞানীতে হয়। আমি উপকৃত হয়েছি, আপনার শিষ্য হতে পারলাম না, কিন্তু আমি আপনার কাছে কৃতজ্ঞ যে কত বড় মহাজ্ঞানী যাকে বলে, মহাভাগবত যাকে বলে, মহৎ যাকে বলে, আপনি জ্যোতিষশাস্ত্র যেমন আমাকে শিক্ষা দিয়েছেন, তেমনি জ্যোতির্বিজ্ঞান আমাকে শিক্ষা দিয়েছেন। এবং তদুপরি পরমার্থ জগতের যে আকাশ, যে আকাশেতে কৃষ্ণচন্দ্রের উদয় হয়েছিল, লক্ষ্য করে দেখো, অষ্টমী তিথিতে আবির্ভাব হয়েছিল। প্রথম অষ্টমী তিথিতে অর্ধেকটা রাত অন্ধকার, অর্ধেকটা রাতের পরে রাত 12টার সময় কৃষ্ণের জন্ম, তাই কৃষ্ণচন্দ্র। তাই এই কালো কৃষ্ণচন্দ্র নয়। তাই একদিন গোবিন্দ মহারাজ করে বলছিলেন, হারামজাদারা কিছু মোটা এসে কিছু বোঝে না, ওরে কৃষ্ণ বলতে কালো না, তবে কি যে তত্ত্ব অতি গভীর, যে তত্ত্ব অতি গভীর, যেমন আকাশ তার অন্ত নাই তাই নীল, যে সমুদ্র যত গভীর তত তার জল নেই। সুতরাং কৃষ্ণ কালো নয়।
যে গভীর তত্ত্ব কোথায় আছে? কৃষ্ণ স্বয়ং বলেছেন ভাগবতে, নিহিত গুহায়াম। আমি যেমন দহর বললাম হৃদয় আকাশ, তেমনি হৃদয় গুহা। উনি এখানে লুকিয়ে আছেন, এখানে লুকিয়ে আছেন। তিনি চলে গেলে আমি মরা। এই যে আত্মবৃত্তিতে যদি উপস্থিত না হতে পারি, তাহলে তো আমার ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ ও ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ ওম। আমি একদিন এখানে পড়েছিলাম না প্রভুপাদের কথা, সেই বলদেব, তার সঙ্গে মহালক্ষ্মী, তার মধ্যে লক্ষ্মী নারায়ণ, তার মধ্যে অপ্রাকৃত মিথুন শ্রী শ্রী রাধা গোবিন্দ সূর্যের মধ্যে আছে। হচ্ছে ব্রহ্মগায়ত্রীর তাৎপর্য। সুতরাং এই অপ্রাকৃত বুদ্ধি জাগ্রত না হলে, অপ্রাকৃত ভূমিকায় যিনি অবস্থান করেন, তাঁর পাদ পদ্ম আশ্রয় না করলে আমার জড়বুদ্ধি যাবে না। তাই গৌড়ীয়গণ জড়াকারে বিশ্বাস করেন না, গৌড়ীয়গণ নিরাকারে বিশ্বাস করেন না। কর্মী জড়াকার, ভগবানকে ভগবান বলে মনে করে না, এটা পুতুল। আর নাস্তিক অদ্বৈতবাদী জ্ঞানী তারা নিরাকার হয়। কিন্তু গৌড়ীয় ভক্তগণ তারা কি করেন না, তারা ভগবানের সাক্ষাৎ আরাধনা করেন। সুতরাং সেই গৌড়ীয় ভক্তগণের পাদ পদ্মের আমরা দাসানুদাস। শুধু একটু নিরামিষ খাওয়া না, একটু মালা টপকানো না, একটু একাদশী করা না, শাস্ত্রের গভীরে ডুব দিতে হবে। কেন? বেদান্ত সূত্র বলেছেন শাস্ত্র জনিত্বা। আমার জন্ম আমার মায়ের জনিত, যেখান দিয়ে আমার জন্ম সেখান দিয়ে আমি ভূমিষ্ঠ হয়েছি। আর এখানে আমার পরমার্থ জগতের জনি শাস্ত্র, শ্রুতি, স্মৃতি, পুরাণাদি পঞ্চরাত্র, এরা আমার মা। শ্রুতি, স্মৃতি, পুরাণ, পঞ্চরাত্র আমার মা, আমার পিসিমা, আমার মাসিমা, আমার ঠাকুমা। ওরা আমাকে আস্তে আস্তে করে শিখিয়ে দেয়। বাবা বল, আমি তো বাবা বলতে পারি না, বলি। শিখিয়ে দিল কে? শ্রুতি শিখিয়েছে, স্মৃতি শিখিয়েছে। স্মৃতি মানে কি? মহাভারত, গীতা। শ্রুতি মানে উপনিষদ, পুরাণ, 18টা পুরাণ। তার মধ্যে 6টা পুরাণ হচ্ছে তম, আর 6টা রজ, আর 6টা সাত্ত্বিক। তার মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই সত্যং পরং ধীমহি। সুতরাং এই যে জ্ঞান আমাকে কে শিখিয়ে দিয়েছে? আমার গুরুদেব। আমার কর্ণরন্ধ্র দিয়ে যদি আমার হৃদয় স্পর্শ করে থাকে, আমার কোনো জন্মান্তরের যদি একটু স্বীকৃতির ছোঁয়া থেকে থাকে, আমি সেই কথা আজকের তোমাদের সামনে এই একাদশীতে তাঁদের কথা, কঠিনতম কথা, আমি যদি লাইন পড়ে যেতাম তোমরা কিচ্ছু বুঝতে পারতাম না। আমি একটা কথা ধরে ধরে বারবার করে পড়ে বলছি, আমি যদি চলে যাই, অর্থাৎ অপ্রকট লীলায় প্রবেশ করি, তাহলে তোমাকে কে রক্ষা করবে, কে পথ দেখাবে? আর তুমি যদি আমি থাকতে থাকতে ভজনে পরিপক্কতা লাভ করো, তাহলে আমার অপ্রকটের পরে তুমি আমার প্রতিনিধি রূপে জগতে আমার কথা, আমার গুরুদেবের কথা, আমার ইষ্ট দেবতার কথা জগতে প্রচার করবে। আবার তুমি যখন সিদ্ধি লাভ করবে, তখন তুমি কৃষ্ণলীলায়, তুমি নিত্যলীলায় প্রবেশ করবে। তুমিও ঠিক তোমার এই রকম সাকসেসর, অর্থাৎ পরবর্তী প্রজন্মকে এমন শিক্ষায় শিক্ষিত করবে, সেও জগতে প্রচার করবে। কিন্তু আজকের দুঃখের বিষয়, কাল দীক্ষা না নিতে নিতে আজ বৈষ্ণব,
কাল ভাগবত পাঠ উচ্চারণ করতে পারে না। সুতরাং কি হবে? বড় দুঃখের সঙ্গে বলি, প্রভুপাদ বলেছেন, আমি ভেবেছিলাম আমার মৃত্যুর পরে 2 থেকে 3 পুরুষ এটা রান করবে, কিন্তু আমি দেখছি আমি থাকতে থাকতে এখনই সব গোলমাল হয়ে যাবে। আমি আছি বলে এই কথা বলছি, অন্য লোকে কেউ বলবে না। আমি প্রভুপাদ প্রভুপাদ করেই চলেছি, আর তার কথা বারবার বলছি। আর অন্য জায়গায় গিয়ে দেখো, নিজের কথা নিজে বলছি। প্রভুপাদকে, এইখানে একটা মঠ আছে না দালালপাড়ায়, তারা বলে প্রভুপাদকে। এইখানে কতগুলো মেয়ে ছিলে, তখন ওই ঘরে ঠাকুর ছিলেন, ওই সামনে ছোট্ট জায়গা, এটা নিচু ছিল, এটা সিঁড়ি ছিল। তারা কিছু লোক ওই জামরুলতলা, হ্যাঁ, ওই রাধেশ্যামের মাটা সব আসতো পাঠ শুনতে। আমি কথায় কথায় প্রভুপাদের কথা বলতাম। প্রভুপাদ এই বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুর এই বলেছেন, গৌরকিশোর দাস এই বলেছেন, এই আমার গুরুবর্গ জীব গোস্বামী এই বলেছেন, সনাতন এই বলেছেন। আমি বলতাম, তখন ও বলতেন প্রভুপাদকে। তা আমি বলতাম প্রভুপাদ আমার পরম গুরুজি। তা আমাদের মঠে তো এসব কথা বলে না। তো আমি কথা তোমার বলবে কি? নিত্যানন্দ ত্রয়োদশীর দিন এত মেয়ে ছেলের তো আশ্রম, এত বড় গামলা এনেছে, আর কি বলে কলসিতে করে জল এনেছে। নিত্যানন্দ ত্রয়োদশীর দিন গুরুদেবের পা চটকাচ্ছে, ওই চরণামৃত খাবে, হ্যাঁ। আর গুরুদেবের এখানে হাতে ফুলের বালা, এখানে মাথায় ফুলের মুকুট দিয়ে সাক্ষাৎ নিত্যানন্দ। এই যে অপরাধজনক, সে গুরুই করাচ্ছে, সে শিখবে কোথার থেকে? শাসন নেই, শোধন নেই। জন্মাষ্টমীর দিন, জন্মাষ্টমী হচ্ছে রঘুনাথপুরে মেয়েদের আশ্রম আছে না, পাড়ার লোক এসে বলছে আজকে জন্মাষ্টমী, এই পা চটকাচ্ছ কেন? বলে উনি কৃষ্ণ। হারামজাদির দল, এই বলে একটা বাঘারি ছিল সেখানে, পিঠাতে একসঙ্গে সেই লাঠি চাট করে না, মরে 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 গেল না। মেয়ে মানুষরা দৌড়চ্ছে আশ্রম থেকে বেরিয়ে। সেখানে আমাদের এই ভোলা ছিল, ভোলা এগ্রিকালচারে চাকরি করতো ওখানে। ও শেষে AEO হয়েছিল, এগ্রিকালচারের এক্সটেনশন অফিসার হয়ে রিটায়ার করেছে। বেটে করে আসে, বিয়েটা করেনি। ভোলা এসে বলছে যে পিঠাতে আরম্ভ করেছে পাড়ার লোক। গুরুদেব কৃষ্ট, হ্যাঁ, রক্ত মাংসের গুরুদেব কৃষ্ট, কৃষ্ণের পূজা না করে এটা। এই হচ্ছে, এই যদি শিক্ষা হয়, তিনি আবার দাবি করেন প্রভুপাদের শিষ্য, কি শিখবে জগতের? তাই বলি ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আজকের এই অপরা একাদশী হরিবাস সকলের উদ্দেশ্যে দণ্ডবৎ প্রণতি নিবেদন করি। বলি যে আমরা চলে যাব, চলে যাওয়ার সময় হয়ে এসেছে, সুতরাং চলে যাব। কে রক্ষা করবে? রক্ষা করবার মতো যোগ্যতার দরকার। আমি যেমন করে একটা ভাষা বললাম, বেধ মানে কানের ফুটো, কেউ তো জানে না তা। বয়েকার দ হলে সে হচ্ছে হিন্দু ধর্মের প্রামাণিক শাস্ত্র গ্রন্থ, আর বেধ মানে যে ফুটো, কানের ফুটো। গুরুদেব দীক্ষা দিচ্ছেন, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া দেখায় মোরে স্বরূপ বিলাস, এ হচ্ছে মন্ত্র। আমার যদি তা না হয় তো কি হলো? আমি পরবর্তী কে থাকবে কথা বলার জন্য? তাই সময় তো হয়ে গেছে, কিন্তু একাদশী তো আমি 15 দিন পরে একদিন পাঠ করি, সকলে আসেন। এত কথা বলার অর্থ কি? এটি পাঠশালা। এই পাঠশালায় গুরুমশাই সেই সুখ পাখিকে যেমন পড়ায়, আমি তেমনি করে প্রভুপাদের কথা বোঝানোর জন্য বলছি। যদি একজনেরও কানের মধ্যে প্রবেশ করে,
তার মনে যদি অনুশোচনা এসে থাকে, তার হৃদয়ে যদি এই জড়বিলাস পরিত্যাগ করে এই চিৎবিলাস বৈচিত্র্যের কথা বুঝবার চেষ্টা করে, তো জড়বিলাস কি তুমি শাড়িটা তাহলে দাও পাল্টে, কেন এনেছো কিনে পাল্টে দেবো, আর একটা এনে দাও, আমাকে সঙ্গে নিয়ে চলো। সে শাড়িও থাকলো, সে ব্লাউজও থাকলো, সে ছায়াও থাকলো, আবার কিনে দিতে হলো। মন রক্ষা কিছুতেই হয়, এর নাম জড় বিলাস। আর চিৎবিলাস সে হচ্ছে চিদাকার। কি এই বিশ্ব, এই ব্রহ্মাণ্ড এইখানে বসে সিদ্ধি লাভ হবে, এই চেয়ারে বসে। সুতরাং প্রভুপাদ বাগবাজার গৌরী মঠে অপ্রকট হলেন। তিনি সেদিন অপ্রকট হবেন, সারা দিন হরিকথা বলেছেন এবং সকলকে দণ্ডবোধ জানিয়েছেন। যিনি কাছে আছেন, যিনি দূরে আছেন, যিনি আরও বহু দূরে আছেন, দেশ বিদেশে আছেন, সকলের উদ্দেশ্যে তিনি দণ্ডবোধ জানিয়েছেন এবং তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে বলছেন, হরিভজন করতে গিয়ে আপনাদের অনেক অনেক কঠিন কথা বলেছি, অনেক শাসন করেছি, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি চলে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কি ছিল আর কি হারালাম। কিন্তু জগতের লোক তো আসা আর যাওয়া। জীব গোস্বামীপাদ বলেছেন যাওয়া আর আসা। ভাষাটা কি ব্যবহার করেছেন? মৃত মৎস্যর ন্যায়। অনেক সময় নদীতে মাছ মরে যায় না, মাছ মরে গেলে জোয়ার যখন আসে ঠেলে একদম নিয়ে চলে যায় সেই তরণীপুরের ঘাট পর্যন্ত, ভাটা যখন হয় আবার চলে যায়। তাহলে মৃত মৎস্যর ন্যায় আমরা কি মৃত নাকি? না না, আমরা তো বেশ মজা করে কাটছি, যাচ্ছি, বউ জোগাড় করেছি, ছেলে পুলে নাতি জামাই হিসেব দিচ্ছি, তো মৃত তো নই, আমরা তো জ্যান্ত। কেন হরিভজন করি না? তাহলে কি মৃত মৎস্য? তাহলে কি জীবন মৃত? জীবিত থাকতেও মৃত? হরিভজনহীন জীবন কুকুর শিয়ালের জীবন। তাই আবার করজোড়ে প্রার্থনা করে বলি, আপনারা সকলে হরিভজন করুন। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি, কৃপা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম অনেক। কারণ কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম হরে। মাধবায় কেশবায় নমঃ। জয় গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গোপাল গোবিন্দ রাম গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় শ্রী চৈতন্য নিত্য
অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভট্টর গুণা শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি ছয় গোসাইর করি চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরাণ ছয় গোসাই যার মুই তার তা সবার পদরে মোর পঞ্চগ্রাম আমি তাদের চরণ সেবী ভক্ত শোনেবা আমি তাদের চরণ সেবী ভক্ত শোনেবা আমার জনমে জনমে হয় এই অভিলাষ ছয় গোসাই জগে ব্রজে কইলাব রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া হরি নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে গৌর হরি বল হরি বল হরি বল
चड्डीका गिरिधारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा माधव जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा विनोद प्राण जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा राधा द्वैत कुंज बिहारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा दामोदर जीव की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। जगत गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। परमहंस बाबाजी श्री गौर किशोर दास गोस्वामी महाराज की जय। परमहंस श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। रूपान गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवत की जय। भक्ति देवी की जय। वृंदा देवी की जय। तुलसी देवी की जय। नाम हट्ट की जय। सुरभि कुंज की जय। सानंद सुखद कुंज की जय। जय श्री श्री हरिवास और तिथि बरा की जय। श्री श्री माधव तिथि बरा की जय। श्री श्री एकादशी तिथि बरा अपरा एकादशी तिथि बरा की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। सारस्वत गौड़ी वैष्णव वृंद की जय। रूपान गुरुवर्ग की जय। हरिनाम संकीर्तन की जय। संकीर्तन योगदानकारी समवेत भक्त मंडली की जय। संकीर्तन योगदान कारिणी समवेत मातृमंडली की जय। निताई गौर प्रेमानंदे।